শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, দায়িক দায়িকা, আজকে আমরা বৌদ্ধ ধাতু পূজা এবং সংক্ষিপ্ত ধর্ম আলোচনা সবাই উপস্থিত হয়েছে এখানে। আমরা এমন একটা দেশে আছি মানে যেখানে এটা বৌদ্ধ প্রতিরূপ দেশ নয়। সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ, চাকরি, ব্যবসা বাণিজ্য, আপনাদের প্রত্যেকটা জীবন একটা যন্ত্রের মতো হয়ে গেছে। আপনাদের প্রত্যেকটা জীবন একটা যন্ত্রের মতো হয়ে গেছে। অনেকে আছেন ওনার দাদু ছিল, দাদুর পরে বাবা, বাবার পরে এখন নাতি, ঠিক না? তাইলে 3 পুরুষ 2 পুরুষ এখানে জীবন চলে যাচ্ছে। 2-3 বছর পরে আবার বাংলাদেশে যায়, তাও 1 মাসের জন্য। ধর্ম করার সুযোগ নেই এখানে, সবাই কাজকর্মে ব্যস্ত। মনের মধ্যে অনেক ভক্তি শ্রদ্ধা থাকলেও মনের মধ্যে অনেক ভক্তি শ্রদ্ধা আছে, অনেক ইচ্ছা আছে, কিন্তু থাকার পরেও এখানে কোনো মন্দির নেই, কোনো ভান্তে নেই, কোনো পুণ্য অনুষ্ঠান করার কোনো সুযোগ নেই। তা আমাদের বাংলাদেশে ধরেন বড় বড় বৌদ্ধ এলাকা রয়েছে, বৌদ্ধ গ্রাম রয়েছে। একটা সংগঠন হলে মাইক দিয়ে সবাই শুনতে পায়, সূত্রপাঠ একটা মন্দিরে সকাল সন্ধ্যা সূত্রপাঠ হচ্ছে, সবাই শুনতে পাচ্ছে। এটা এক্ষেত্রে আমাদের জন্য ধর্ম আচরণ করা অত্যন্ত সহজ। ওখানে অনেক ভান্তে আছে, ধ্যানী ভান্তে আছে, দুধাঙ্গ ভান্তে আছে, মন্দিরের ভান্তে আছে, বিভিন্ন ভান্তেরা এসে আমাদের মানে দেশের মধ্যে ধর্ম আচরণ করা এটা অত্যন্ত অনুকূল। প্রত্যেকটা গ্রামের মধ্যে 1টা 2টা 3টা 4টি 10-12টি পর্যন্ত বৌদ্ধ মন্দির আছে। কেমন? কিন্তু এখানে সেই সুযোগ নেই। তা আজকে আমরা পুণ্যকর্ম করার সেই সুযোগ আপনাদেরকে আমরা সৃষ্টি করে দিচ্ছি। এই যে তোমার বাবা এখান থেকে বৃদ্ধ হয়ে গেল, আসছে 20 বছর বয়সে, গেছে 60 বছর বয়সে, অর্থাৎ জীবন যৌবন যখন শরীর শক্ত আছিল, হ্যাঁ, সবকিছু কর্মস্থলে চলে গেছে, বৃদ্ধ বয়সে মরার জন্য গেছে বাংলাদেশে। এখন তোমার দাদুর আমল গেল, বাবার আমল গেল, এখন ছেলের আমল যাচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবেন। অর্থ গেলে অর্থ পাবেন, পরিবার গেলে পরিবার পাবেন, চাকরি গেলে চাকরি পাবেন, কিন্তু ধর্ম গেলে ধর্ম পাওয়া যায় না। আর ধর্ম ব্যতীত মানুষ উন্নতি লাভ করতে পারে না, নির্বাণ লাভ করতে পারে না। তাই সে কারণে সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা, দায়িক দায়িকা, সুধী জনমন্ডলী, কি সমস্যা নাকি? শোনো, লাইভ চালু করতে এতক্ষণ লাগবে? সকালে ক্যামেরা দিয়ে আচ্ছা, ঠিক আছে, আরো 5 মিনিট। তো সেজন্য আমি আপনাদের জন্য একটা ধর্মের পরিবেশ সৃষ্টি করছি এখানে। আমরা বৌদ্ধ সারনা মেডিটেশন সেন্টারে এবং বৌদ্ধ ধাতু মন্দির প্রতিষ্ঠা করছি। এটা মন দিয়ে শুনবেন, প্রতি মাসে 2টা করে ওখানে বৌদ্ধ ধাতু পূজা হবে, একটা অমাবস্যা একটা পূর্ণিমায়। এখন অমাবস্যা পূর্ণিমার দিন যদি বন্ধ না পড়ে, তাহলে আমরা পূর্ণিমাটা 1 মাসে একটা রবিবারে ফেলবো, একটা আমরা শুক্রবারে ফেলবো। রবিবারটা যারা আসতে পারবেন না তারা শুক্রবারে আসবেন, শুক্রবার যারা আসতে পারবেন না তারা রবিবার আসবেন। সাধুবাদ দেন। বান্তে সর্বনিম্ন বছরে এখানে একবার আসবে, হয়তো 2 মাসের জন্য, অথবা 15 দিনের জন্য সপ্তাহে এখানে আমরা 5 বারও আসতে পারি। মানে আপনাদেরকে এখান থেকে গিয়ে জিজ্ঞেস করবে অনেকে যে তোমরা কি শুনেছ, বা আপনাদের আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে আপনি কি বলবেন? নাম্বার 1 হচ্ছে মাসে 2টা বৌদ্ধ পূজা হবে, অমাবস্যা একটাই, পূর্ণিমা একটাই। 1 মাসেরটা রবিবারে হলে, একই মাসেরটা 2 বার হলে একটা শুক্রবারে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা যেহেতু আমরা মেডিটেশন সেন্টার নাম দিয়েছি, ইচ্ছা করলে আপনি যে কোনো মুহূর্তে ওখানে এসে রাত্রি যাপন করা যাবে না, আপনি সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে ভাবনা করতে পারেন। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কার্যক্রম। সাধুবাদ দেন। আমাদের তৃতীয় কার্যক্রম হচ্ছে বান্তে 1 বার থেকে 5 বার পর্যন্ত ইউএই তে বছরে আসবে,
এখানে 7 দিন 5 দিনের জন্য যে কেউ চাইলে এখানে শ্রমণ হতে পারবে। তো প্রথমত আমাদের এখানে শ্রমণ হওয়ার জন্য 2জন ব্যক্তিকে পাওয়া গেছে। আগামী সামনের বন্ধের দিনে ওনারা শ্রমণ হবেন। একজন হচ্ছে মাদ্রাসা নিবাসী বাবু রুত্তম বড়ুয়া, একজন হচ্ছে ফলাহারিয়া নিবাসী বাবু সজীব বড়ুয়া। 2জন শ্রমণ হবে আগামী বন্ধের সময়। লম্বা যখন এখানে সরকারি বন্ধ থাকে তখন ওনারা শ্রমণ হবে, তখন আমি আসব। আপনার সাধুবাদ দেওয়ার মতো। তো যারা দেশ বাড়িতে 15 দিন 1 মাসের জন্য যান, 2-3 বছর 4 বছর পরে আপনারা যদি শ্রমণ হতে না পারেন, এখানে যে লম্বা বন্ধ পান, ওই বন্ধ পেয়ে বাসায় বসে থাকবেন না। লম্বাগ্য বন্ধ হয় কেন বিশ্রাম করে বান্তি ভিউ মারি করে দিই ইয়ে হন না হন পাইতার মনে মনে ও কেন ইয়ে হন না হন চাই খবরদার। হ্যাঁ, তাহলে তোমরা যারা সরকারি বন্ধ পাও, কেমন তোমরা যারা সরকারি বন্ধ পাবে, সরকারি বন্ধের দিনে একটা লিস্ট দিবে আমাদেরকে, ভান্তের নাম্বার থাকবে, ফোন করে ওখানে 5-7 দিনের জন্য শ্রমণ হয়ে যাবে। শ্রমণ হয়ে ওখানে ভাবনা করতে পারবে। এটা হচ্ছে 3য় নাম্বার। 4র্থ নাম্বার হচ্ছে বছরে একটা করে একক ধর্ম দেশনার মোবারক সেন্টারে প্রতি বছর একটা বা দুইটা করে একক ধর্ম দেশনার আয়োজন হবে। সাধুবাদ দেন। তো এভাবে আমাদের অনুষ্ঠানের কার্যক্রম এগুলো ক্রমান্বয়ে চলতে থাকবে, এগুলো বন্ধ হবে না। যারা এখানে প্রতিনিধি আছেন ও প্রতিনিধির সাথে আলোচনা করবেন কখন বৌদ্ধ মন্দির হচ্ছে, কখন অনুষ্ঠান হচ্ছে, এগুলো আমরা অনলাইনে প্রচার করব। আপনারা অনলাইনে সেখানে আমাদেরকে খবর নেবেন। আর আমাদের যে বুদ্ধ সারানা মেডিটেশন সেন্টার বৌদ্ধ ধাতু মন্দির যেটা হচ্ছে, এটা হবে কোথায়? আজমান শহরে। এলাকাটার নাম কি? নাইমিয়া। আজমান নাইমিয়া আমাদের এই বৌদ্ধ সারানা মেডিটেশন সেন্টার এবং বৌদ্ধ ধাতু মন্দির হবে। তা আপনারা আজমান শহরে নাইমিয়া এলাকায় আসবেন। এখানে ফোন নাম্বার নিয়ে, লোকেশন নিয়ে বুদ্ধ মন্দিরে পুণ্যকর্ম করার জন্য উপস্থিত হবেন। আজকে এখানে ছিবর দান করছেন, যিনি ছিবর দান করছেন, তোমার গ্রাম কোথায়? রাউজান নিবাসী বাবু রোমান বড়ুয়া, নেবি বড়ুয়া না? হ্যাঁ, ওনারা আজকে ভান থেকে ছিবর দান করছেন। আর অন্যান্য যারা সকালবেলা পিণ্ড দান করেছেন, অনেকেই এখানে বুদ্ধ পূজা করেছেন সার্বজনীন ভাবে। ইউএই সংযুক্ত আরব আমিরাতের সকল দায়িক উপাসক উপাসিকাদের সমন্বয়ে বুদ্ধ পূজা, পিণ্ডদান, অন্যান্য ছিবরদান সহ সমস্ত পুণ্যকর্মের প্রভাবে আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকের আয় বর্ণ সুবল প্রজ্ঞা লাভ হোক, স্ব মনস্কামনা পূর্ণ হোক, উন্নতির সুবিধে সাধিত হোক, এবং এই পুনরাশি চারিলোকপাল দেবতা দেবরাজ ইন্দ্র মহাব্রহ্মা মহাশক্তিশালী দেবনাগ যক্ষ ব্রহ্মাগণ অনন্ত সত্যলোকের সমস্ত প্রাণীগণের উদ্দেশ্যে দান করছে। সাধুবাদ দেন। আপনাদের মত বিনিময় সবার কয়জন লিস্ট পাওয়া গেছে? কয়জন পেয়েছেন আপনারা? হ্যাঁ, ঠিক আছে। কারণ আপনাদের আলোচনার যারা অংশগ্রহণ করবে ওনাদের উপর ভিত্তি করে আমরা দেশনা করব। তাহলে বান্ত এখন দেশনা করবে। আমাদের ধর্ম দেশনার অনুষ্ঠান চলবে 1 ঘন্টা। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে আমরা 30 মিনিট থেকে 40 মিনিট ধর্ম শ্রবণ করব। তারপর আপনারা যারা পিছনে বসছেন ওখান থেকেও চাইলে এখানে একজন এসে মত বিনিময় প্রকাশ করতে পারেন। এখানে মত প্রকাশ করতে কোনো বড় ছোট লাগে না, শিক্ষিত অশিক্ষিতের প্রয়োজন হয় না, পয়সাওয়ালা গরিবের প্রয়োজন হয় না। আপনারা চাইলে যেখানে কেউ এসে মত বিনিময় করা যাবেন। তবে এটা গঠনমূলক আলোচনা করবেন, কিভাবে মন্দির করবেন, মন্দিরটা কিভাবে চলবে, আমরা কিভাবে একতা থাকব, এভাবে 3টা বিষয়ের উপর সমন্বয় করে আপনারা আলোচনা করবেন। তো একটা সমাজে একটা ধর্মীয় কার্যক্রম করতে গেলে অনেকে বাধা দিবে, অনেকে বিরুদ্ধ করবে, অনেকে আপনাদের কথা শুনবে না, এটা থাকবে। ধার্মিকের কাজ ধার্মিকে করবে, অধার্মিকের কাজ অধার্মিক করে যাবে। পুণ্যবানের কাজ পুণ্যবানী করবে, পাপীর কাজ পাপী করে যাবে। তো সুতরাং যারা পাপী, যারা অজ্ঞানী, ওরা পাপ কাজ করে, তারা অজ্ঞানী কাজ করে, তাদের মতো আমরাও করব, ঠিক না? তারা এই পাপ করে, অজ্ঞানী করে, বাধা প্রদান করে, তারা নরকের রাস্তা প্রশস্ত করে, তাদের মতো আমাদেরকেও করতে হবে। এটা কি দরকার? কেউ আসুক বা না আসুক, কেউ আসলে আমরা বড় করে পূর্ণ অনুষ্ঠান করব, কেউ না আসলে আমরা ছোট করে
পুণ্যানুষ্ঠান করবো। কেমন? আমাদের এই কার্যক্রম বন্ধ থাকবে না। সবার যদি অংশগ্রহণ মূলক হয় তাহলে এটা বড় করে হবে। আমাদের বাংলাদেশে যেমন আবরকিল, ফরাফরা, বিনাজুরে বড় বড় গ্রাম, ওখানে অনুষ্ঠান হলে অনেক বড় হয়, ঠিক না? 5,000 10,000 মানুষ হয়। তো ছোট গ্রাম হলে ওখানে মানুষ হয় 100-500। তো এখানে যদি আমাদের উপাসক উপাসিকার সংখ্যা বেশি হয় তাহলে বড় করে হবে, আর যদি সংখ্যা কম হয় ছোট করা হবে। সুতরাং আমরা আজকে থেকে এই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এখানে যারা সম্পৃক্ত আছি, শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন বৌদ্ধ শাসন টিকে থাকবে পৃথিবীতে ততদিন পর্যন্ত আমরা এই কার্যক্রম চালিয়ে যাব। এই শপথ বাক্য আপনারা পাঠ করুন এবং আমরা এই কার্যক্রম চালিয়ে যাব। আপনারা প্রত্যেকে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সেজন্য আপনারা যাবেন না, বান্তের দেশনা শেষ পর্যন্ত থাকবেন, আপনাদের মত প্রকাশ করে যাবেন। পিছনে গরম লাগে না? হ্যাঁ, এখানে তো সারা বছর গরম, ঠিক না? যখন কাজ করতে যাও ওখানে গরম লাগে না? হ্যাঁ, ওই যে পরিবারের দিকে চেয়ে পরিশ্রম করতে হয়, ঠিক না? গরমগুলো সহ্য করতে হয়। এখন এখানে গরম সহ্য করতে হবে ধর্মের জন্য, নিজের মঙ্গলের জন্য, ঠিক না? মন দিয়ে দেশনা শ্রবণ করবেন, নিজেকে শান্ত করবেন, অস্থির হবেন না। অনেকে দেশনা আসলে চঞ্চল হয়, অস্থির হয়। এটা দেশনা এসে এদের কোনো লাভ হয় না, পুণ্যের চেয়ে পাপ বেশি হয়। প্রত্যেকটা সময় স্থান কাল পাত্রভেদে কাজ করবেন। এই স্থানে এখানে দেশনার সময়, এখন চঞ্চলতা করার সময় নেই। চঞ্চল করবেন পিকনিকে গেলে, পার্কে গেলে, বাসায় থাকলে, কোনো রেস্টুরেন্টে খেতে গেলে, ঠিক না? ওখানে চঞ্চল করলে অসুবিধা নেই, ওগুলো চঞ্চলতার স্থান। এটা হচ্ছে ধর্ম শ্রবণের স্থান। এখন যেটা করতে আসছেন এটা মন দিয়ে শান্ত করে দেশনা শুনবেন। অযোগ্য স্থানে অন্য কাজ করলে আশেপাশের মানুষ নিন্দা করে, এটাও মনে রাখবেন। কোন একটা রেস্টুরেন্টে গিয়ে অন্যের যে বড় বড় করে যদি নাম তাসা ভাগবত আর হাতে শুরু করেন, বলাইছি ওইয়া বলবে না? কোত্থেকে পাগল চোরা আসলে বলবে না? হ্যাঁ, কিন্তু এখানে আপনি সেটা বলতে পারবেন। আর রেস্টুরেন্টে গিয়ে যদি আপনি বড় বড় করে মোবাইল নিয়ে গান শোনেন, আপনাকে কিছু বলবে না, কারণ এটা তো গান শোনার জায়গা, পার্ক, ঠিক না? মোবাইল দেখার জায়গা, গান শোনার জায়গা, দুষ্টুমি করার জায়গা। সুতরাং এখানে আপনারা মোবাইল টিপবেন না, দুষ্টুমি করবেন না, কেমন? চঞ্চল হবেন না। সারে ভূত চাকিনা বামে আনছে মগরান্ন ওরত পিঠাকে থায়া পশ্চিমে আনন্দ শত দিশা কিনা সমন্থা লোকপালাছ ইন্দ্র দেবাচ ব্রহ্মণ অনুভবেন সম্ভবায় পদবে অন্তরায়াপি বিনসন্তয় সত ইহতেন সৎসবজেন সততে হত সম্বদ্ধ এতেন সৎসবজেন সম্বদকারকবায় অন্তরায় উপদ্ভব বিনাশত
এতে না সাতশবাজেন অততে জয় মঙ্গলান্তে। অনন্ত অনন্ত গুণ সম্পন্ন মহাকারণিক তথাগত সম্মুখ সম্বন্ধকে বন্দনা নিবেদন করছি এবং বুদ্ধ মুখনিষ্ঠিত বাণী যে পরিবর্তী পরিবর্তে এবং পরিবারে ধর্মস্কন্ধকে বন্দনা, বুদ্ধ প্রশংসিত পূজনীয় শ্রাবক সংঘ সে অনন্ত গুণ সম্পন্ন সংঘকে বন্দনা করছি। এবং আজকে যে আমরা শ্রীলঙ্কা থেকে বুদ্ধ প্রতিরূপ দেশ বুদ্ধের ধাতু আমরা যে আরব আমিরাতের মধ্যে এনেছি, সে অনন্ত গুণ সম্পন্ন এই বুদ্ধের ধাতু সমূহকে বন্দনা নিবেদন করছি। এবং আজকের এই অনুষ্ঠানের উদযাপনী পরিষদ, সাজা বৌদ্ধ পরিষদ এবং সংযুক্ত আরব আমিরাতের সকল দায়িত্ব উপাসক উপাসিকা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনার সহ আজকের এই কৃত পুনরাশি এবং জন্মজন্মান্তরের পুনরাশি, চার লক্ষ পাল দেবতা দেব আছেন মহাব্রহ্ম এবং অনন্ত সপ্তলোকের সমস্ত প্রাণী, আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে দান করছি পুনরাশি প্রত্যেক অনুমোদন করে লাভ করে দুঃখ থেকে মুক্ত হোক, সর্বক্ষেত্রে জয়মঙ্গল সাধিত হোক, শশক প্রার্থনা পূর্ণ হোক, বুদ্ধের শাসন চিরজীবী হোক। আমরা প্রত্যেকে দুঃখ থেকে মুক্তি লাভ করে জীবিত বুদ্ধগণের সাক্ষাৎ লাভ করে এইভাবে বুদ্ধের শাসনের সেবা করে অন্তিমে নির্বাণ লাভ হোক পুনদান আশীর্বাদ করছি। সাধুবাদ। আজকে আমি দেশনা করব অত্যন্ত কম, এই আমাদের সংক্ষেপে দেশনা করে আজকে আমাদের যে স্থায়ী বৌদ্ধ মন্দির, বৌদ্ধ ধাতু মন্দির আমরা প্রতিষ্ঠা করব, মেডিটেশন সেন্টার, এই বিষয়ে আমরা আলোচনা করব, সেজন্য আমি সংক্ষেপে দেশনা করব। আমরা চাইলে এখনো মত বিনিময় সভা শুরু করতে পারি, কিন্তু এখন যদি আমরা মত বিনিময় সভা শুরু করি, যে এত কষ্ট করে আয়োজন করেছেন, কিছুক্ষণ দেশনা না করলে এটা বৃথা হয়ে যাবে। যারা এখন অর্থদান করেছেন, অনুষ্ঠান করেছেন, পরিশ্রম করছেন, তাদের পূর্ণ হবে না। সেজন্য আমরা কিছুক্ষণ ধর্ম আলোচনা শ্রবণ করি। এখন পৃথিবীতে কত প্রকার ধর্ম আছে? পৃথিবীতে ধর্ম কত প্রকার? অনেক প্রকার না? এখন আপনি যদি গুগলে চার্জ দেন, অনেক প্রকার ধর্ম চলে আসবে, ঠিক না? কিন্তু আসলে সমস্ত ধর্মগুলোকে বুদ্ধের শাস্ত্র অনুসারে, বৌদ্ধ দর্শন অনুসারে 3 ভাগে ভাগ করা হয়েছে। আমাদের আশেপাশেও 3-4টা 10টা ধর্ম আছে না? হ্যাঁ, কিন্তু সমস্ত ধর্ম হচ্ছে 3টা ধর্মের মধ্যে সীমারেখার মধ্যে। এটা মন দিয়ে শুনবেন। বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, কম্পোজিয়ান ধর্ম, অনেক ধর্ম আছে না? হাজার হাজার ধর্ম আছে, কিন্তু মূলত সমস্ত ধর্ম 3টা বিষয়ের উপর সীমাবদ্ধ, 3টা ধর্মের বিরুদ্ধে সীমাবদ্ধ। এটা হচ্ছে পাপ ধর্ম, একটা হচ্ছে পুণ্য ধর্ম, একটা হচ্ছে অব্যকৃত ধর্ম। মনে থাকবে তো? পাপ ধর্ম হচ্ছে ধর্মের নামে পাপ করা, অর্থাৎ পৃথিবীতে এমন কতগুলো আছে সেটা কার্যকারিতা সবগুলো ধর্ম, ওটার নাম দিয়েছে কি? ধর্ম। পৃথিবীতে বহু ধর্ম আছে না, সবগুলোর নাম ধর্ম। ধর্মের প্রতিশব্দ হচ্ছে সত্য পথে চলা, ঠিক না? কিন্তু ধর্ম নাম দিয়েছে সত্য, কিন্তু সেখানে আচরণ হয় সবগুলো পাপ ধর্ম। এটা সেই জন্য বলা হচ্ছে পৃথিবীতে যত ধর্ম আছে সবগুলো হচ্ছে 3টা ধর্মের উপর সীমাবদ্ধ। একটা হচ্ছে পাপ ধর্ম, ধর্ম নাম দিলে ওখানে কাজ হয় সবগুলো পাপ ধর্ম। একটা হচ্ছে পুণ্য ধর্ম, অর্থাৎ ধর্ম নাম দিয়েছে সত্য, হ্যাঁ, সেখানে সবগুলো পুণ্য কাজ হয়। আবার কিছু কিছু ধর্মের মধ্যে পাপও হয়, পুণ্যও হয়।
অর্থাৎ কুশল হয় অকুশল হয়, ঠিক না? অনেক কথা তো ভেঙে ব্যাখ্যা করা যায় না, উদাহরণ দেওয়া যায় না। কেন দেওয়া যায় না বুঝতে পারছেন তো? ওভাবে বুঝে নেবেন। পৃথিবীতে যত ধর্ম আছে সবগুলো পূর্ণ ধর্ম, ধর্মের নামে ওরা পাপ করে না, এই জন্য ওটা হচ্ছে ধর্ম হলেও এটা পাপ ধর্ম, ঠিক না? তো সেজন্য আরেকটা হচ্ছে পূর্ণ ধর্ম, এটা হচ্ছে সবকিছু কুশল কর্ম। আরেকটা হচ্ছে অব্যকৃত ধর্ম, এটা পাপও নয়, এটা পুণ্যও নয়, এটা হচ্ছে নির্বাণ প্রদায়ী। প্রত্যেকটা প্রাণীকে কোথায় নিয়ে যাবে? নির্বাণে নিয়ে যাবে। এটা হচ্ছে অব্যকৃত ধর্ম। মনে থাকবে তো? প্রত্যেকটা ধর্ম কয়টা বিষয়ের উপর সীমাবদ্ধ? তিনটা। কেমন? পাপ ধর্ম, পুণ্য ধর্ম, অব্যকৃত ধর্ম। পাপ ধর্ম চতুরপায়ে নিয়ে যাবে আপনাকে, অসুর, নিরয়, তির্যক, প্রেত দুঃখময় স্থানে নিয়ে যাবে। পুণ্য ধর্ম স্বর্গ ব্রহ্মলোকে নিয়ে যাবে। অব্যকৃত ধর্ম নির্বাণে নিয়ে যাবে। বুঝেছেন তো? এখন পৃথিবীতে সব ধর্ম কয়টার উপর নির্ভরশীল? তিনটা। পাপ ধর্ম, পুণ্য ধর্ম, অব্যকৃত ধর্ম। এখন পৃথিবীতে যে লক্ষ লক্ষ ধর্ম আছে বলতেছে সবগুলো এই তিনটার ভিতরে। কয়টার ভিতরে? তিনটা, ঠিক না? হ্যাঁ, এই তিনটার মধ্যে। কিন্তু এই পাপ এবং পুণ্য এগুলো বুঝার ক্ষমতা সব সত্তার মধ্যে থাকে না। ধর্মের নামে কোনটা পাপ ধর্ম কোনটা পুণ্য ধর্ম এগুলো সব ধর্মগুরুরা জানে, সব সত্তা জানে? জানে না। কেন জানে না? কারণ তাদের সেই জ্ঞান এখনো উৎপন্ন হয়নি। তাহলে আমাদের বুদ্ধ 32 মহাপুরুষ লক্ষণ অসিত অনব্যঞ্জন সত্য নিধিকুম্ভ পরিপূর্ণ এক রাজকীয় রাজবংশীয় পরিবারে জন্ম নেওয়ার পরেও ওনার সমস্ত কিছু ছিল। রাজা হওয়ার পরেও তিনি ভিখারির বেশে, স্বর্ণ পাদুকা, স্বর্ণ পালঙ্ক, স্বর্ণ প্রাসাদ, স্বর্ণের বস্ত্র আভূষণ পরিধান না করে তিনি একদম জীর্ণ শীর্ণ ঘেরে অবসর ধারণ করে তিনি 45টি বছর পর্যন্ত তিনি 29 বছর সংসার করে 6টি বছর কঠোর তপস্যা করে তিনি সর্বজ্ঞতা জ্ঞান অর্থাৎ বুদ্ধ হলো। সাধুবাদ দেন। এই 6 বছর তিনি যে কঠোর তপস্যা করেছিলেন ওখানে অনেক ধর্মের সাক্ষাৎ তিনি পেয়েছিলেন। কি হয়েছে? এই দেখে ফিরে একটা হচ্ছে পাপ ধর্ম, একটা হচ্ছে পুণ্য ধর্ম। হ্যাঁ, এখন হচ্ছে পাপ ধর্ম মানে পুণ্য ধর্ম। ঋষি আলাম কালাম রামপুত্র রুদ্র কেমন? ওনার হচ্ছে পঞ্চ অভিজ্ঞা ছিল। আকাশ আনন্দায়তেন, বিজ্ঞান আনন্দায়তেন, আকিঞ্চনায়তেন, নবেসঙ্গান আসঙ্গায়তন। কেমন? ওনারা আকাশ মার্গে উঠতে পারতো, অদৃশ্য হতে পারতো, মাটি ভেদ করে মাটির মধ্যে ডুব দিতে পারতো, জলের উপর হাঁটতে পারতো। এত কিছু পাওয়ার পরও আমাদের মহাকারণিক বুদ্ধ বলছেন, আহা, আমার এখনো কোনো জ্ঞান লাভ হয়নি। কেমন? তখন ঋষি আলাম কালাম রামপুত্র রুদ্র 6 বছর কঠোর তপস্যা করার সময় দুজন মহাগুরুর সাথে ওনার সাক্ষাৎ হলো। ওনাদেরকে জিজ্ঞেস করলো যে আপনাদের মাঝে আর কোনো কিছু আছে? হ্যাঁ, আকাশ আনন্দায়তেন, বিজ্ঞান আনতেন, আকিঞ্চনায়তেন, নবসঙ্গান আসঙ্গায়তেন, হচ্ছে পঞ্চ অভিজ্ঞ অষ্ট সমাপত্তি ধ্যান লাভ করেছেন ওনারা। অর্থাৎ ওনারা স্বর্গে যেতে পারতেন, আকাশে উঠতে পারতেন, মাটিতে জলের মতো ডুব দিতে পারতেন, ওনার পরের চিত্তের কথা বলতে পারতেন। এত কিছু জানার পরও বলছে এখনো আমার জ্ঞান লাভ হয়নি। হ্যাঁ, ঠিক আছে, আমার যদি জ্ঞান লাভ না হয়, তখন তিনি ওনাদেরকে ছেড়ে উরুবেলা বনে, ওই যে নরেঞ্জনান নদীর পায়ে সুজাতার পায়ে স্বর্ণ গ্রহণ করে বৌদ্ধ পূর্ণিমা তিথিতে তিনি বজ্র আসনে গিয়ে উপবিষ্ট হলেন। এত কিছু পাওয়ার পরেও যখন তিনি বলছেন না আমার কোনো জ্ঞান লাভ হয়নি, তখন তিনি বজ্র আসনের পূর্বমুখী হয়ে শুভ বৌদ্ধ পূর্ণিমার সন্ধ্যা 6টায় সুজাতার পায়ে স্বর্ণ গ্রহণ করে প্রথম জামে তিনি পূর্ব নিবাস স্মৃতি জ্ঞান, দ্বিতীয় জামে যিনি সত্য চতুর্থ জ্ঞান এবং অন্তিম জামে তিনি আসবক্ষয় জ্ঞান লাভ করলেন। অর্থাৎ তিনি সর্বজ্ঞতা জ্ঞান তিনি লাভ করলেন। তো সর্বজ্ঞতা জ্ঞান লাভ করার পরে তখন তিনি বুঝতে পারলেন এই পৃথিবীতে কোটি কোটি লক্ষ লক্ষ যত ধর্ম আছে এই সমস্ত ধর্ম এই তিনটা বিষয়ের উপর সীমাবদ্ধ। কয়টা? কার কার মনে আছে এগুলো? একটা হচ্ছে, আরেকটা অব্যকৃত ধর্ম।
হ্যাঁ, ধর্মের নামে পাপ হয়, পুণ্য হয়। আর কোন ধর্ম আছে সবগুলো পাপ, ওখানে পুণ্য নেই। আর কোন ধর্ম আছে পুণ্য হয়, পুণ্য হয়। আর একটা হচ্ছে অব্যকৃত, এটা পাপও নয়, পুণ্যও নয়। কারণ পুণ্য ভোগ করতে হয়, পাপও ভোগ করতে হয়। পাপ কোথায়? পাপ ভোগ করতে হলে আপনাকে নরক, প্রেত, অসুর, ত্রিজগ লোকে যেতে হবে। আর পুণ্য ভোগ করতে হলে আপনাকে স্বর্গ, ব্রহ্মলোকে, মনুষ্যলোকে আসতে হবে। তাহলে দুটাই আপনাকে পুনর্জন্ম দান করবে। দুইটাই আপনাকে কি দান করবে? হ্যাঁ, পুনর্জন্ম দান করবে। হ্যাঁ, তাহলে এখন তাহলে দুই দিকে আমাদেরকে, পাপ কর্ম করলে আমাদেরকে দুঃখ দিবে, পুণ্য ধর্ম করলে আমাদেরকে সুখ দিবে, কিন্তু সুখের মাঝখানে দুঃখ রয়েছে, ঠিক না? তো পাপ কি আর পুণ্য কি, এখন সংক্ষেপে ব্যাখ্যা করব, মন দিয়ে শুনবেন। হ্যাঁ, পাপ হচ্ছে কায় দ্বারা চার প্রকার, তিন প্রকার: প্রাণী হত্যা করা, চুরি করা, ইচ্ছার বিরুদ্ধে কোন স্ত্রী পুরুষকে বা কোন পুরুষ স্ত্রীকে শারীরিক সম্পর্ক স্থাপন করা। কেমন? এটা হচ্ছে কায় দ্বারা তিন প্রকার পাপ, বাক্য দ্বারা চার প্রকার পাপ: মিথ্যা কথা, ভীষণ কথা, পুরুষ কথা, সম্প্রলাপ কথা। আর মন দ্বারা তিন প্রকার: লোভ, দেশ, মিথ্যা দৃষ্টি। কেমন? এখন পুণ্য ধর্ম কি? পুণ্য ধর্ম হচ্ছে এই 10টি কাজ আপনি করতে পারবেন না। কায় দ্বারা, বাক্য দ্বারা, মন দ্বারা কোনো পাপ না করে আরো 10টি পুণ্য কাজ করতে হবে। সেগুলো কি কি? দান করা, শীল পালন করা, ভাবনা করা, সেবা করা। দান, শীল, ভাবনা, সেবা, সম্মান, পুণ্যদান করা, পুণ্য অনুমোদন, ধর্ম শ্রবণ, ধর্ম দেশনা, দৃষ্টি, ঋজু কর্ম। এই 10বিধ কর্ম, 10টি কর্ম হচ্ছে পুণ্য কর্ম সম্পাদন করা। তাহলে এখন সংক্ষেপে পাপ এবং পুণ্য কি আপনারা বুঝতে পারছেন তো? হ্যাঁ, এখন সংক্ষেপে যে আপনি পাপ কি যে পুণ্য কি এটা বুঝতে পেরেছেন। আবার শুধু বুঝলে হবে না, বৌদ্ধ ধর্ম হচ্ছে শোনাতে ধারাতে চারাতে ধাম্মা, শুনতে হবে, ধারণ করতে হবে, তারপর আচরণ করতে হবে। এখন কোনো বৌদ্ধ মন্দিরে গেলে অনেকে আসছে যে আমরা মানে কি শুনবো, কি ধারণ করব, কি আচরণ করব। আজকে সারাদিন আমি মন্দিরে ছিলাম, অথচ সারাদিন মন্দিরে তো চঞ্চল ছিল, দেশনা শুনেনি, কথাবার্তা ভালো করে শুনেনি, ধর্ম করেনি, ভালো করে মন দিয়ে একটি বাতি পর্যন্ত জ্বালায়নি। কেমন? তাহলে সেজন্য ওলা হচ্ছে আমাদের পদে পদে কি হয়ে যায়, ভুল হয়ে যায়। তো বুদ্ধ ধর্ম হচ্ছে চেতনা, চিত্ত প্রধান ধর্ম। যতক্ষণ চিত্ত শান্ত থাকবে ততক্ষণ আপনি নিজেকে ধর্ম করতে পারবেন। চিত্ত অস্থির হয়েছে আর ওই চিত্ত কোনো কি নেই, ধর্ম নেই। ধর্মস্থানে শরীর পরে থাকবে, কিন্তু ওখানে কোনো পুণ্য হবে না। একটা বৌদ্ধ মন্দিরে তো কুকুর, বিড়াল, শিগালও থাকে, তাদের পুণ্য হয়? কেন হয়? ওদের শরীর থাকে কিন্তু তাদের চিত্ত শুদ্ধ নয়। এই জন্য বৌদ্ধ মন্দিরে গেলে যে পুণ্য হয় সেরকম নয়। বৌদ্ধ মন্দিরে গেলে কায়, বাক্য, মন আপনার শান্ত আছে কিনা, আপনি পরিশুদ্ধ কিনা, আপনি স্থির কিনা, ওটা ভাবতে হবে। আপনার শ্রদ্ধা, শিলা, শ্রোতা, ত্যাগ, প্রজ্ঞা এগুলো আছে কিনা এটা ভাবতে হবে। এই জন্য আমি যা বলছি এখানে শোনাতে ধারাতে ছাড়াতে ধাম্মা, শুনতে হবে, ধারণ করতে হবে, তারপর আপনি আচরণ করবেন। শুনেছেন, আপনার মনে নেই, বাসায় গিয়ে কি আচরণ করবেন? আজকে দেশনা শুনতে গেছি ভান্তের, স্মরণকর ভান্তের, অনেক সুন্দর দেশনা করেছে। তারপর যে কি কি বলেছে, যে এটা ইয়ান তো হরে গিয়ে তো অনেক সুন্দর, যে হইন হরে গেলে আর কি ইন্নুন কি বলে, ঠিক না? অনেক সুন্দর দেশনা হয়েছে, কিন্তু যেটা বলেছে একটাও মনে নেই। এই জন্য সুন্দর তো কণ্ঠের মধ্যে নয়, সুন্দর তো আচরণের মধ্যে, ঠিক না? সুন্দর করে সূত্রবার, সুন্দর করে একটা গান শোনা, সুন্দর করে কথা বলা, সুন্দর করে একটা গান নিজে গাও বা অন্য কারো গান নিজে শোনা, এটা শোনার ভিতর বিষয় আছে, কিন্তু এটা আপনি মর্মার্থগুলো কি সেগুলো শুনে আপনার জীবনকে প্রতিপালন করে সেভাবে আচরণ করতে হবে, সেখানে আপনার ধর্ম হবে তখন। এখন এই যে বলেছি, আরেকটা হচ্ছে অব্যকৃত ধর্ম। ও এখন ফানি না হইল, ফানি বিলিয়ন নগরজন, এটা আধা ঘন্টা দেশনা নিবেন তো এটা পানি কম পড়বে না? এখন কেউ পানি খাবে না আর পানি বিলিও করবে না, দেশনা শেষ তারপর পানি খাবে, ঠিক না?
কাজে উঠলে 2-3 তলা 5 তলা উঠলে পানি হনা খাবার দেয়। ঠিক আছে, এখন ছায়ের নিচে আছো, অনেক শান্তিতে আছো, কাজে নেই। এই সেজন্য আগে ধর্ম তারপর খাবো, এর আগে নয়। তারপর হচ্ছে অব্যকৃত ধর্ম, এটা তো ব্যাখ্যা করিনি। এটা হচ্ছে বুদ্ধ চতুরার্য সত্য আর্যাষ্টাঙ্গিক মার্গ, অর্থাৎ দুঃখ আর্য সত্য, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায় আর্য সত্য। ঠিক না? যত খাবেন তত চঞ্চল হবে মন, যত খাবেন না তত শান্ত থাকবে। এখন কি বসে মরে দেখবে না, কম খাইনি না, না খাবেন না কেন? ধর্ম যখন করতে যাবেন তখন কম খাবেন, যখন আপনি অধিক ভোজন করবেন বারবার টয়লেটে যেতে হবে, ঠিক না? তো এই ধর্ম দেখানো শুনবেন নাকি হটে যাবেন বুড়ো করে কেন? ঠিক না? যখন বেশি খাবেন তখন ঘুম আসবে, ঠিক না? সাধু যখন দিকে মানুষ আমার মা কি যাচ্ছে ব্যাগুনে দাঁড়াই সাধু দি তো ঘুম গেয়ে দেব, ধর্ম না অনেক, ঠিক না? হ্যাঁ, এই জন্য দেখো না, যখন ধর্মীয় অনুষ্ঠানে যাবেন কম খাবেন, পানি কম খাবেন, ভাত তরকারি কম খাবেন, নিদ্রা আসবে না, মন শান্ত থাকবে, শরীরও শান্ত থাকবে। মনে থাকবে তো? যারা ভ্রান্ত হয়, যারা সংসার ত্যাগ করে গভীর অরণ্যে ধ্যানে চলে যায়, তারা এক বেলা কেন খায়? এক বেলা খেলে এই শরীরকে আপনাকে একবার পরিষ্কার করতে হবে। আমাদের এই শরীর অসুচি 32 প্রকার, কয় প্রকার? এই একবার খেলে আপনাকে এই শরীরকে একবার পরিষ্কার করতে হবে। যদি 3 বার খান এই শরীরকে হবে গরম করে পরিষ্কার? 3 বার না, ওনারা বেলাতে 3 বেলার নাম খাইলে আরো 6 বার গরম করে পরিষ্কার। তাহলে এখন কে খেয়ে খেয়ে শরীর পরিষ্কার করবেন নাকি ধ্যান করবেন, কোনটা করবেন? সেজন্য ধ্যান বান্তরা কম খায়, হ্যাঁ, তাদের যাতে সংসারিক কার্যক্রম, বল প্রয়োগ, বিভিন্ন কার্যক্রম যাতে কম করে। আপনারা তো পরিশ্রমে কাজ করেন, আপনারা বেশি খেতে পারবেন, কিন্তু আজ কেন হম করে, যাতে মন অশান্ত না হয়। কেমন খাইতে ফেলাই হাইবের আগে হন্য আছে লোক। আচ্ছা ঠিক আছে, আজ হাই ফেলেন, পরের বার আইলে হম খাই কেঙ্গো জীবন। তারপর হচ্ছে অব্যকৃত ধর্ম, চতুরার্য সত্য আর্যাষ্টাঙ্গিক মার্গ। মনে থাকবে তো? এটা হচ্ছে অব্যকৃত ধর্ম, চতুষ্পাচ্য বিনিমত্ত ধর্ম নামনতি। চতুরার্য সত্য ব্যতীত পৃথিবীতে কোনো ধর্ম নেই। আর যত ধর্ম আছে পৃথিবীর লক্ষ লক্ষ কোটি, গুগল সার্চ দিলে যত ধর্ম, এই সব ধর্ম হয়তো পাপে করেছে, নয়তো পুণ্যতে করেছে। ওদের কিছু কিছু অংশ হয়তো পাপে পড়ে গেছে, কিছু কিছু অংশ হয়তো পুণ্যতে পড়ে গেছে, কিন্তু ওখানে অব্যকৃত ধর্ম নেই। কারণ বুদ্ধ বলেছেন চতুরার্য সত্য ধর্ম, হ্যাঁ, একমাত্র বুদ্ধের শাসন ব্যতীত, বুদ্ধের শাবক সঙ্গ ছাড়া এটা হলো চতুরার্য সত্য ধর্ম জানে, অর্থাৎ অব্যকৃত ধর্ম জানে, ওরকম কোন সত্তা নেই। একমাত্র স্বয়ং মহাকারণিক সম্যক সম্বুদ্ধ চতুরার্য সত্য আর্যাষ্টাঙ্গিক মার্গ অব্যকৃত ধর্ম সম্পর্কে জানে। উনি নিজে জানে, উনি অন্য কাউকে ধর্ম, সেই ধর্ম প্রচার করতে পারে। প্রত্যেকা বুদ্ধ নিজে জানে কিন্তু প্রচার করতে পারে না। শাবক বুদ্ধ ওনারা জীবিত সম্যক সম্বুদ্ধের কাছ থেকে ধর্ম শ্রবণ করে অন্য কাউকে উপকারের জন্য সেটা বলতে পারে, কিন্তু উনি নিজে নিজে ধর্ম জ্ঞান লাভ করতে পারেন। সেজন্য বলা হচ্ছে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি যে ধর্মগুলো আছে, সমস্ত ধর্ম কিছু 100 ভাগের যদি তারা ভাগ করে, 16 আনা যদি ভাগ করে, কোন ধর্মে 8 আনা 8 আনা পাপ 8 আনা পুণ্য, কোন ধর্মে 10 আনা পাপ 3 আনা পুণ্য, কোন ধর্মে একদম 16 আনাই পাপ, আবার কোন ধর্মের মধ্যে 15 আনা পাপ 1 আনা পুণ্য। কিন্তু বৌদ্ধ ধর্মে শুধু পুণ্য আর অব্যকৃত আছে, পাপের কোনো কি নেই, স্থান নেই। এই জন্য পৃথিবীতে যে সমস্ত ধর্মগুলো প্রচার হয়েছে, নির্বাণ প্রদায়ী ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্মের মধ্যে একমাত্র কোন ধর্ম? বুদ্ধের ধর্ম। সাধুবাদ। এখন আমরা শ্রেষ্ঠ ধর্ম বুদ্ধের ধর্ম জন্মগ্রহণ করেছি, শ্রেষ্ঠ ধর্ম বুদ্ধের ধর্ম জন্মগ্রহণ করেছি, এটা বলতে বলতে আমাদের মুখ ব্যথা হয়ে যায়, ঠিক না? ঠিক না? কিন্তু আমরা এখনো সমান হতে পারিনি, কারো 40 বছর, কারো 50 বছর বয়স। এই শ্রেষ্ঠ ধর্ম কি সাহেবের সময় নাই, বন্দনা করার সময় নেই। হ্যাঁ, শ্রেষ্ঠ ধর্ম, সেরা ধর্ম, সেরা ধর্ম, আর ধর্ম ঠিক হয়নি বসে গে, ঠিক বলছে তো, আমাদের ধর্ম সেরা ধর্ম, আমাদের ধর্ম সেরা ধর্ম। বন্দনা করিবের সময় নেই, সমন্বয়ের সময় নেই, মানতে হইবের সময় নেই, ধ্যান করিবের সময় নেই, বুদ্ধরা সাহেবের সময় নেই, পঞ্চশীল অষ্টশীল পালন করিবের সময় নেই, ঠিক না? সেরা ধর্ম, সেরা ধর্ম, এইগুলো বলে বলে আমরা বসে আছি। এখন বৌদ্ধ ধর্ম তো বলার ধর্ম নয়, এটা আচরণের ধর্ম।
কিসের ধর্ম? আচরণের ধর্ম। কেমন? এই জন্য আপনাদেরকে এগুলো মনে রাখতে হবে। চাতুসত্য বিনিমত্ত ধর্ম নামনতি, এই চতুরার্য সত্য ধর্ম কি? হ্যাঁ, এখন কতক্ষণ হচ্ছে আমি দেখুন করছি। হ্যাঁ হ্যাঁ, দুঃখ আর্য সত্য, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায় আর্য সত্য। দুঃখ আর্য সত্য কি? দুঃখ আর্য সত্য কি? আমরা 20 মিনিটে দেশনা শেষ করে তারপর আমরা মত বিনিময় সবাই চলে যাব। জাতিপি দুঃখ, জরাপি দুঃখ, ব্যাধিপি দুঃখ, মরণমপি দুঃখ, অপিয়েহি সম্পয়োগ দুঃখ, পিয়েহি বিপয়োগ দুঃখ, ইয়াম্পি চং নলবন্তি তম্পি দুঃখ সংকীর্তেন পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। এই জগৎ সংসার সবাই আমরা সুখ 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 বলি, ঠিক না? কিন্তু বুদ্ধ বলেছেন এখানে দুঃখ ছাড়া আর কোনো কিছু নেই। যে সম্পদের জন্য আমরা বুক ঝাপটে হামাগুড়ি দিয়ে মরে যাচ্ছি, সেই সম্পদ বৌদ্ধ সারিপুত্র মোগলায়ন সেগুলো ফেলে দিয়ে চলে গেছে। একটা মানুষ জন্মগ্রহণ করে, সেই মানুষ জন্মক্ষণ থেকে এখন থেকে তুমি যে যা দুঃখ পেয়েছো এটা লিখলে কোনো ডায়েরি শেষ হয়ে যাবে, লেখা শেষ হবে না। তাহলে এত দুঃখ কেন পেয়েছো? জন্মক্ষণ থেকে মার জঠরে জন্ম দুঃখ পেয়েছো। মাতৃ জঠর একটা সংক্ষিপ্ত স্থানে প্রাণীগণের জন্ম হয়, ঠিক না? পায়খানা, প্রস্রাব, মল মূত্র, কীট পতঙ্গ এগুলো দেখলে আমাদের ঘৃণা লাগে। কি লাগে? হ্যাঁ, কিন্তু তুমি যখন জন্ম হয়েছে এগুলো তো মল খেয়ে ময়লা খেয়ে ওখানে বসেছিলে মায়ের গর্ভে, ঠিক না? মাতৃ গর্ভে এক পাশে প্রস্রাবের থলি, এক পাশে পায়খানার থলি, ও মাঝখানে বাচ্চারা থাকে। যেটাকে প্রতি মুহূর্তে ঘৃণা করো, ওই পাত্রের মধ্যে তুমি 10 মাস 10 দিন অবস্থান করেছিলে, ঠিক না? তাহলে জন্ম দুঃখ না সুখ? হ্যাঁ, জন্ম যদি সুখ হইতো তাহলে প্রত্যেক খোয়া জন্মগ্রহণ করতে নয় সুখ আসে না খান্দ বাবা? তাহলে জন্ম দুঃখ না সুখ? আরো হবার জন্ম করিব, আরো কয়বার জন্ম হতে হবে রাজন বাবু? বহুতবার। এখন কি জন্মগ্রহণ করবেন নাকি করবেন না? ইচ্ছে কোনটা? করবে না? তাহলে আজ সরি স্যার দিনান্ত হয়েছেন, ঠিক না? তাহলে এখন জন্মগ্রহণ করার ইচ্ছে আমাদের নেই কারো, কিন্তু জন্মগ্রহণ না করার ওই পথে হাঁটতে হবে না আমাদের? হ্যাঁ, এখন আমরা হাঁটছি তো জন্মগ্রহণ করবো ওই পথে হাঁটছি, জন্মগ্রহণ করবো না ওই পথে হাঁটছি না তো আমরা। এই জন্য জন্মগ্রহণ করবো না যদি আমাদের চিন্তাধারা থাকে, তাহলে ওই অব্যকৃত ধর্মে হাঁটতে হবে। কোন ধর্মে? অব্যকৃত ধর্মে আমাদেরকে হাঁটতে হবে। জন্ম দুঃখ তো বলেছে, জরা মানে শরীরের বার্ধক্য, দাঁত পড়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, ঠিক না? যখন 16 বছরের 18 বছরের যুবক যুবতী হয় তারা দেখতে কত সুন্দর হয়, ঠিক না? বৃদ্ধ হলে আস্তে আস্তে চোখ, মুখ, চুল, শরীরের সৌন্দর্যতা গুলো চলে যায়। এখানে যারা 16-17 বছর আছে এরা কত সুন্দর না দেখতে? হ্যাঁ, আর যারা 60-70 বছর আছে তারা কেন দিয়ে কোনো ভাই কেন আরো খেয়ে নেবো সামনে। তাহলে তিলে তিলে আমরা কোন দিকে যাচ্ছি? মৃত্যুর দিকে। যার জন্য বলা হচ্ছে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি, বিভিন্ন অসুখ বিসুখ। আমাদের এই শরীর হচ্ছে রোগের মন্দির। কিসের মন্দির? রোগ ছাড়বে না জন্ম থেকে মৃত্যু অবধি। ব্যাধি তো বৃদ্ধ তো বুঝতে পারছেন, ক্ষণে ক্ষণে বৃদ্ধ হচ্ছে আমরা। ধর্ম আমরা শুনি, আমরা ধারণা করি, কিন্তু আমরা সেটা পালন করার আমাদের সেই কি থাকে না, পরিবেশ থাকে না, অথবা পরিবেশ থাকলে আমাদের ইচ্ছা থাকে না। কারণ আমাদের মন সবসময় ধর্ম অনুগামী নয়, তৃষ্ণার অনুগামী। আমাদের মন সবসময় কিসের অনুগামী? তৃষ্ণা, ছাওয়া পাওয়া, টাকা পয়সা লাগবে, ঘর বাড়ি লাগবে, ধন সম্পত্তি লাগবে, ওইদিকে আমাদের মনগুলো দাবিত হয়ে পড়ে থাকে। 6 বছর এই গ্যারেজে চাকরি করলে একটা ছেলে কি হয়ে যায়? একদম ফুল মিস্ত্রি হয়ে যায়, ঠিক না? 6 বছর যদি এই গ্যারেজের একটা রুম বাঁধিনে ব্যায়াম করাইতো, তাহলে 6 বছরের মধ্যে গিয়ে লাভ করতো না করতো? হ্যাঁ, কিন্তু সে 6 বছর এই গ্যারেজে এক ঘরে ধ্যান না করে সে কাজ করেছে, কারণ টাকা, লোভ, লালসা, ঘর বাড়ি, ধন সম্পত্তি, ঠিক না? হ্যাঁ,
তাহলে এই কঠোর তপস্যা করবে কে? ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ, মরণ, আমরা যে মরে যাই, আজকে নাকি 3টা ছেলে মারা গেছে, এখানে লিস্ট একটা দিয়েছে আমাকে অ্যাক্সিডেন্টে, ওদের উদ্দেশ্যে আমরা পুণ্য দান করবো। অপ্রিয় সংযোগ, এই জগৎ সংসারে আমরা অনেক কিছু চাই না, সেগুলো বারবার আমার জীবনে চলে আসে, ঠিক না? আমরা খারাপ স্ত্রী চাই না, কিন্তু এটাকে আমি ছাড়তেও পারি না, চাই না বা কিন্তু ছাড়ার নেই, ছাড়িলে অন্য বুঝবে না, জানি যে হলো কেন হন, তাইলে অপ্রিয় সঙ্গ, প্রিয় বিয়োগ। আবার অনেক কিছু আপনি প্রিয় বলে চান যাকে, যে বস্তুকে, যে ব্যক্তিকে, তাকে পান না, ঠিক না? অনেকে যাকে ভালোবাসে তাকে পায়, তাহলে সে প্রিয় ছিল, তাকে তো পাননি, ঠিক না? কোন একটা বস্তু, ঘর প্রিয়, বাড়ি প্রিয়, জায়গা প্রিয়, টাকা প্রিয়, প্রিয় হলে সেটা আপনার কাছে থাকে না, মাসের পরে খরচ হয়ে যায়, ঠিক না? মাসের পরে যখন 10,000 টাকা বেতন পান, কত ভালো লাগে, ঠিক না? আবার মাসে চলে যায় যে কত দুঃখ লাগে না? প্রিয় বিয়োগ, প্রিয় জিনিস নিজ থেকে দূরে সরে যায়। ইচ্ছিত বস্তু অলাভজনিত দুঃখ, প্রত্যেকটা মুহূর্তে আমাদের চাওয়া পাওয়া অনেক, কিন্তু পাই না তো, এটা চাই, ওটা চাই, এটা চাই, ওটা চাই, ঠিক না? এখন ছোট বাবু, মাজিলে বাবুরে দেখি না চিন্তা করে, হ্যাঁ ও কত রকম চাকরি করে, আমি যদি ভাইতাম খুব ভালো হইতো, ঠিক না? আবার মেজো বাবু বড় বাবুকে নিয়ে চিন্তা করে, প্রতি মাসে কত লক্ষ টাকা উপার্জন করে, আমি যদি হতাম, ঠিক না? ইচ্ছিত বস্তু অনেক কিছু চান কিন্তু পান না, এই জন্য বলা হচ্ছে ইচ্ছিত বস্তু অলাভজনিত দুঃখ। এই চাওয়া পাওয়া, এই তৃষ্ণার জাল মৃত্যুর আগ পর্যন্ত জন্ম জন্মান্তর শেষ হবে না। এই জন্য বুদ্ধ বলেছেন এই দুঃখ, এই সত্য, এই দুঃখগুলো কি সত্য না মিথ্যা? এই জন্য বলা হচ্ছে চারি আর্য সত্য। এই জগতে সুখ বলতে কোনো কিছু নেই, সবগুলো দুঃখ। দুঃখের সমুদয়, দুঃখের কারণ কি? এই দুঃখগুলো কেন সৃষ্টি হয়? তৃষ্ণা থেকে, কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা। যেমন এই যে সংসার জীবনের ঘর বাড়ি, জায়গা, সম্পদ, লোভ, লালসা, সম্মান, টাকা পয়সা, এগুলো কি সবগুলো কামনার অংশ? সবগুলো কাম তৃষ্ণার অংশ। কিসের অংশ? কাম তৃষ্ণা। এগুলো চাইতে গেলে আপনার আমাদের সংসার সমুদ্র দীর্ঘ হয়ে যাচ্ছে, এটা চাই, ওটা চাই, এটা চাই, সেটা চাই, এগুলো করতে করতে আমাদের ধ্যান করা হচ্ছে না। ধ্যান যেহেতু করা হচ্ছে না, জ্ঞান লাভ হচ্ছে না। এটা বলা হয় যে কামতৃষ্ণা। শরীরের প্রতি আমাদের আকর্ষণ, লোভ, কিন্তু এই শরীর তো আমাদের 32 প্রকার ওষুধ। কয় প্রকার? 32 প্রকার। কারো মনে আছে? কয়টা মনে আছে? আমাদের শরীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত 32 প্রকার ওষুধ। কিন্তু তুমি যদি একটা কবিকে এখন শরীর নিয়ে কবিতা লিখতে বলো, ঠিক না? ইবা হইব চোখ অরুণের নান, চুল মেঘর নান, ঠোঁট গোলাপ ফুলের নান, হইবে না? হইব, বলবে না? কিন্তু আসলে কি তাই? আসলে কি অসুচি? আসলে কি অসুচি? 32 প্রকার অসুচি। একজন কবিকে যদি গান লিখতে বলো, একটা যদি সুন্দর করে, সুন্দর স্ত্রী, সুন্দর পুরুষকে নিয়ে তুমি যদি একটা কবিতা গান লিখতে বলো, এত সুন্দর করে লিখবে, তুমি ওইটা পড়তে পড়তে শেষ হতে হতে কারো প্রেমে পড়ে যাবে। ঠিক বলছি না? হ্যাঁ, কিন্তু এটা তো তৃষ্ণাতুল মানুষের বহু প্রকাশ নিয়ে উনি এটা লিখেছেন। কিন্তু প্রকৃত অর্থে তো বুদ্ধ যেটা বলেছেন, মাথার পা থেকে পায়ের তালু, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 32 প্রকার হচ্ছে। কেসা লোমা নৌকা দন্তা তস মাংসাং, হ্যাঁ, নাহারু অট্টি মজ্জা ওয়াক্কাং হাদায়ং কিলুমহং পিহং পাপনসং আন্তাকান্ত গুণং উদারিয়ং কারিসং মত্তলুগ্গং পিত্তং সেদু মেদু অসুবসা কেহর সিংহানিকা লাসিকা মুত্তন্তি।